এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্তে এবার একাধিক হাড় উদ্ধার হলো। সকালে কলকাতার বাগজোলা খাল থেকেই সেসব উদ্ধার করা হয়। এদিকে এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ আদালতে রিমান্ড চাওয়া হতে পারে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে প্রথমবার কোনো মানুষের দেহাবশেষ উদ্ধার করল কলকাতা সিআইডি। সকালে এই মামলার অন্যতম আসামি সিএমকে নিয়ে তল্লাশি অভিযানে নামে গোয়েন্দা কর্মকর্তারা। কয়েক ঘন্টা ভাঙড়ের সাতুলিয়া এলাকায় করা হয় খোঁজাখুঁজি। উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেয় ভারতীয় নৌবাহিনীর ডুবুরি দল ও কলকাতা পুলিশের ডিএমজি দল। উদ্ধার করা হয় বেশ কিছু হাড়। সিএমের দাবি, উদ্ধারকৃত হাড়গুলো এমপি আনারের। কলকাতা পুলিশ জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে এগুলো আসলে কার। এর মধ্যে সেসব পাঠানো হয়েছে ল্যাবে। এদিকে আনার হত্যায় জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর সম্পৃক্ততা পেয়েছে ডিবি। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজই আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনার হত্যা তদন্তের বিষয়ে আমরা আরো তথ্য জানবো। কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে অপেক্ষা করছেন তিনি। সুকান্ত, খাল থেকে যে হাড় উদ্ধারের ঘটনা, এরপরে এমপি আনার হত্যা তদন্তের যে অগ্রগতি, সে সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তারা কি বলছেন? দেখুন, গোয়েন্দা কর্তাদের যে সাফল্য, অর্থাৎ সিয়ামকে গ্রেফতার করার পরেই আগামীকাল তাকে গতকাল কোর্টে তোলা হয় এবং আজকে তার সাফল্য হচ্ছে তাকে নিয়ে যখন তল্লাশি অভিযান চালানো হয়, প্রথম তল্লাশি অভিযানেই কিন্তু সিআইডি সাফল্য লাভ করে এবং এমপি আনারের যে দেহাংশ অর্থাৎ হাড়ের যে টুকরো সেগুলো পাওয়া যায়, সেগুলো ইতিমধ্যে ফরেনসিকে পাঠানো হয়েছে। সেগুলির পরীক্ষা চলছে। এগুলোই যে আনারের কিনা, অর্থাৎ এমপি আনারের কিনা। এরপর তার ডিএনএ টেস্ট হবে যে এই হাড়গুলি এমপি আনারের কিনা, অর্থাৎ প্রথম মানব দেহের অংশ কিনা, দ্বিতীয় হচ্ছে এমপি আনারের কিনা। এই দুটি বিষয় কিন্তু সিআইডি গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে সকাল 9টা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান চলে দুপুর 12টা পর্যন্ত এবং আগামীকাল আবার তারা তল্লাশি অভিযান চালাবে। ইতিমধ্যেই তাকে নিয়ে কিন্তু ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে সিয়ামকে। এখন প্রথম কথা হচ্ছে যে আনারের যে জামা কাপড়গুলো সেগুলো কোথায় তারা ফেলেছে, এছাড়া যে তার যে মুন্ডু অর্থাৎ মাথার যে স্কাল সেটাও কোথায় ফেলেছে, সেটা এখন হচ্ছে মূল তদন্তের বিষয়। এতদিন যে জিয়াদ ভুল পথে পরিচালনা করছিল তদন্তকারী আধিকারিকদের, সেটা কিন্তু সিয়ামের এই কথা মতো উদ্ধার কার্য করার পর কিন্তু পরিষ্কার হলো বা একটা জায়গায় দাঁড়ালো সিআইডি যে জিয়াদ কিন্তু এতদিন তাদের কিন্তু ভুল পথে পরিচালনা করছিল এবং বিভিন্ন যেখানে যেখানে বলা হয়েছিল যেখানে এখানে তার এমপি আনারের মানুষের খন্ড অর্থাৎ দেহাংশ ফেলা হয়েছিল, কিন্তু সেখানে তল্লাশি অভিযান চালিয়েও কিন্তু সিআইডি বা যে ডিএমজির যারা আধিকারিক তারা কিন্তু সেটা পায়নি। এবং এই আজকের সাফল্যের পর সিআইডি কিন্তু নতুন একটা দিশা পেল। আগামীকাল কিন্তু তাকে নিয়ে আবার তল্লাশি অভিযান চালাবে। ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন সুকান্ত।